0.667, এটা হলো। তাহলে আমাদের এই এক 1,000 ডলার যদি আমি পাইতে চাই, তাহলে বাজারের দাম 0.0667, এত বাড়তে হবে প্রত্যেক ইয়েতে, প্রতিটা টাকায়। মানে আমার তো টাকা হলো কন্ট্যাক্ট করছিলাম তো ওয়ান 160 সেন্ট করে। এই 160 সেন্ট তো পার পাউন্ডে ছিল, তাহলে পার পাউন্ডে 160 সেন্ট। আর বা এখন বললাম যে ডলার বাড়তে হবে 0.0667, এই ডলারটা বাড়তে হবে। এখন তুমি বলো, এইটারে সেন্ট বানালে কত সেন্ট হয়? কত সেন্ট হয়? এটা অথবা দিয়ে এখানে সেন্ট বানায় রাখি, হ্যাঁ। অর সেন্ট কত হবে? 100 তে গুণ দিলেও তো হয়ে গেল। কত কোন আগে কত সেন্ট সিক্স হবে? পয়েন্ট সিক্স সিক্স সেভেন তাহলে হবে 6.667। 6.667 সেন্টস। ঠিক আছে, 6.667 সেন্টস। আচ্ছা, এবার কথা হলো, তাহলে বাজারে তো আমার 160 সেন্টস করেছিল, এখন আমি তো নাও ডিক্রিস্ট হবে না, ইনক্রিস্ট প্রাইস। নাও the increased price. Now the increased price of orange juice is 160 cents যোগ ওই 6.667 সেন্টস। তাহলে কত হয়? 166.667 সেন্টস। দেখা যায়? তার একটু নিচে নামার ভালো হতো, কেটে গেছে। আর এখন দেখা যায়? জি স্যার, এখন ঠিক আছে। Now the increased price of orange juice is 160 সেন্ট যোগ 6.667 সেন্ট, তাহলে হবে 166.667 সেন্ট। তাহলে বাজারের দাম যদি 166.667 হয়, তাহলে তুমি, তোমারই হবে এই 1,000 ডলার তুমি উঠাই নিতে পারবা। আর 1,000 ডলার তো তুমি এই একটা কন্ট্রাক্ট থেকে উঠাইলা। আর একটা কন্ট্রাক্ট আছে না, তোমার একটা কন্ট্রাক্টে তো তো 15,000 পাউন্ড ছিল। আর আরেকটা কন্ট্রাক্ট আছে, মোট তো তুমি দুইটা কন্ট্রাক্ট করেছো। আর একটা কন্ট্রাক্টে তুমি 1,000 উঠাইতে পারবা, তাহলে এখন তুমি মোট 2,000 টাকা অবলীলায় উঠাতে পারবা। এই কথাটাই উত্তরে ওরা বলছে, দেখো উত্তরে বলা আছে। উত্তরে বের করো, আমি তো ছবি দিছি, দেখো উত্তরে, উত্তরে লেখা আছে এই দিস লাস্ট লাইন, দেখো লেখা দিস হ্যাপেন, দিস উইল হ্যাপেন মানে ওই যে 1,000 উইল বি হ্যাপেন, 1,000 কন্ট্রাক্ট গেইন 1,000, ওই যে ফিউচারও লেখা আছে। আচ্ছা, এই যে লেখা আছে $2,000 ক্যান বি উইথড্রন। দেখো, $2,000 ক্যান বি উইথড্রন ফ্রম দ্য মার্জিন অ্যাকাউন্ট ইফ দেয়ার ইজ এ গেইন অন দ্য কন্ট্রাক্ট অফ $1,000। যদি 1,000 ডলার একটা কন্ট্রাক্ট থেকে গেইন হয়, তাহলে তুমি 2,000 উঠাইতে পারবা। হ্যাঁ, দুইটা কন্ট্রাক্ট কত আমার। এরপর বলছে দিস উইল বি হ্যাপেন, এটা ঘটবে ইফ দ্য ফিউচার প্রাইস রাইজেস বাই 6.67 সেন্টস টু 166.67 পার পাউন্ড। প্রত্যেক পাউন্ডে যদি এই ইয়েটা হয়, প্রত্যেক পাউন্ডে যদি তোমার 160 সেন্টসের জায়গায় 166.67 হয়, তাহলে সে ইয়ে করতে পারবে। এবার বলো তো, কারো কনফিউশন আছে কিনা? তুমি লিখে দাও যে হ্যাঁ, একটা কন্ট্রাক্টে 2,000, তাহলে যে 1,000, দুইটা কন্ট্রাক্টে 2,000 কর্ম করতে পারবে। তাহলে লিখে লেখো যে
For two contracts, 1000 into 2, 2000 will be withdrawn. লাস্টের কথাটা ক্লিয়ার হইলো? জি স্যার। একটু হোল্ড করো। তাহলে এবার লাস্ট লাইনটা কি লিখবো? লাস্ট লাইন লিখবো যে $2000 will be withdrawn, $2000, so that লেখা যায়, so that $2000 will be withdrawn, withdrawn, will withdrawn না will be, $2000 will be withdrawn for two contracts. আচ্ছা, অর্থাৎ $2000 দুইটা কন্ট্রাক্ট থেকে উৎপন্ন করা যাবে। কারো কোনো কনফিউশন আছে এই অঙ্কে? আচ্ছা, আচ্ছা, এখানে ট্রেডারের অবস্থান কি ছিল? ট্রেডারের অবস্থান কি ছিল এখানে? লং পজিশন। লং পজিশন। তোমার বাড়ির কাজ হলো 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে দেখবা ট্রেডারের অবস্থান ছিল শর্ট পজিশন, তখন এইটার কিন্তু উল্টা হবে। ওইখানে কিন্তু আবার এটার মতো করতে যাও না, ঠিক আছে? জি স্যার। আর 4 নাম্বার আর হলো 4 নাম্বার আর হলো 15 নাম্বার, না না 15 না, 23 নাম্বার। এই দুইটা অঙ্ক, 23 নাম্বার অঙ্ক আমি বোঝানো শুরু করছিলাম এমন সময় গতদিন ইয়ে চলে গেছে, এই নেট নেট চলে গেছিল। তো তাহলে 23 নাম্বার অঙ্কটা আমি বুঝাই দিই, 4 নাম্বার অঙ্কটা ওই একই রকম। 4 নাম্বার অঙ্কটা নিজেরা করো, চলো বুঝাই দিই। ওকে, অঙ্ক নম্বর 23 আমি পড়তেছি, খেয়াল করো। সাপোজ দ্যাট অন অক্টোবর 24, 2009, এ কোম্পানি সেলস 1 এপ্রিল 2010, কোম্পানি সেলস 1 এপ্রিল 2010 লাইভ ক্যাটেল ফিউচার্স কন্ট্রাক্ট, লাইভ ক্যাটেল ফিউচার কন্ট্রাক্টস, ইট ক্লোজেস আউট। মানে তাহলে কি করলো? অক্টোবর 2024-এ, অক্টোবর 2024, 2009, অক্টোবর 24, 2009, অক্টোবর 24, 2009 এখানে ইয়েটা চুক্তিটা বসে করছে 2009 সনে। তাহলে টাইমটা লিখি, তাহলে সুবিধা হবে। টাইম হলো অক্টোবর অক্টোবর 24, 2009, এই একটা টাইম। অক্টোবর 24, 2009 এই টাইমে চুক্তি করছে, আর শেষ হবে হলো এপ্রিল 1 এপ্রিল 2010। বলছে এপ্রিল 1, 2010 এখানে শেষ হবে, ঠিক আছে? তাহলে ওই 9 সনে চুক্তি করছে, 10-এ শেষ হবে, এপ্রিলের 10-এ শেষ হবে।
ইট ক্লোজেস আউট ইটস পজিশন অন জানুয়ারি 21, 2010। এর মধ্যে কাহিনী হয়ে গেছে। হয়েছে কি, জানুয়ারি 21 তারিখ 2010-এ শেষ হয়ে গেছে, ক্লোজ আউট হয়েছে। তাহলে জানুয়ারি 21, 2010, জানুয়ারি 21, 2010 কন্ট্রাক্টটা শেষ হয়ে গেছে। তার মানে এই যে যে টাইমটা আছে না, এই টাইমটা আর কাজে লাগলো না। এই টাইমটার জায়গায় এইটাকে স্থান নিচ্ছে, বুঝছো? অর্থাৎ এপ্রিলের 1 তারিখ হওয়ার কথা ছিল না, এপ্রিল 1 তারিখে আর না হয়ে জানুয়ারি 21 তারিখেই ক্লোজ আউট হয়ে গেছে। মানে সম্পূর্ণ হয়ে গেছে ইয়েটা, ওই কন্ট্রাক্টটা। এবার বলতে দ্য ফিউচার প্রাইস পার পাউন্ড ইজ 91.20 সেন্টস হোয়েন ইট এন্টার্স ইন দ্য কন্ট্রাক্ট। যখন কন্ট্রাক্টে প্রবেশ করছিল তখন প্রাইস হয়েছিল হলো 91.20। তাহলে এই যে কন্ট্রাক্টে প্রবেশ করছিল এই সময় না, তখন 91.20 এত ডলার, তাই তো লেখা ছিল নাকি? 91.20, হ্যাঁ, 91.20 এত ডলারে। না না, ডলার না, সেন্টস। ডলার না, সেন্টস, এত সেন্টস। স্যার আপনারটা কোন কোন এডিশনের বই? আমারটা হলো 6th এডিশনের বই। আমি তোমাদের 7th এডিশন তোমাদের পাঠাই দিছি তো, তোমাদের গ্রুপে ছবি দিছি। আচ্ছা স্যার। তাহলে 91.2, তাহলে 23 নাম্বার, 23, 91.20 এইটাতে কিন্তু চুক্তি করছিল। বলছে সেন্টস হোয়েন ইট এন্টার্স ইনটু দ্য কন্ট্রাক্ট। তারপরে 88.30 সেন্টস হোয়েন ইট ক্লোজেস আউট ইটস পজিশন। পজিশন ক্লোজ আউট হয়েছে কবে? জানুয়ারি 21 তারিখে না? জানুয়ারি 21 তারিখে তখন বাজারে দাম হয়েছিল হলো এই যেটা, এই কত দেখলাম, 88.30, 88.30 সেন্টস। আহ, এরপরে বলতেছে এন্ড 88.80 সেন্টস এট দ্য এন্ড অফ ডিসেম্বর 2009। আবার আর একটা ডেট আছে, আর একটা ডেট হলো ডিসেম্বর, ডিসেম্বর এন্ড বলছে না, এন্ড অফ দ্য ডিসেম্বর মানে 31 তারিখ। তো সময় কি হয়েছে? 2009, 31, 2009 এই সময় আবার 88.80 একটা প্রাইস বাজারে ছিল। 88.80 সেন্টস বাজারে একটা প্রাইস ছিল। এবার বলছে ওয়ান কন্ট্রাক্ট ইজ ফর দ্য ডেলিভারি অফ 40,000 পাউন্ড ক্যাটল। আর একটা দেওয়া আছে, একটা কন্ট্রাক্টের মধ্যে আছে হলো 40,000 পাউন্ড, 40 না কত দেখলাম, আর 40,000 পাউন্ড, 40,000 পাউন্ড অফ ক্যাটেল, গবাদি পশু। 40,000 পাউন্ড অফ ক্যাটেল, এই এক একটা কন্ট্রাক্টে 40,000 পাউন্ড অফ ক্যাটেল আছে। ওকে, এই যে বলছে যে ওয়ান কন্ট্রাক্ট ইজ ফর দ্য ডেলিভারি অফ 40,000 পাউন্ড অফ ক্যাটল। হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? টোটাল প্রফিট কত আমাকে ওরা বের করতে বলছে। টোটাল প্রফিট, টোটাল প্রফিট সমান কত, এটা বের করতে বলছে। হোয়াট ইজ দ্য টোটাল প্রফিট? ওকে, এবার তোমরা আমাকে বলো, আমি যখন চুক্তি করছিলাম তখন বাজারের দাম, তখন আমি চুক্তি করছিলাম হলো 91.20 এই রেটে, ঠিক না? আর আমার কন্ট্রাক্টটা ক্লোজ আউট হয়ে গেছে হলো 21 জানুয়ারিতে, তখন বাজারের দাম ছিল 88.30। এবার আমার লাভ হয়েছে নাকি আমার লস হয়েছে? আমি ক্রেতা না বিক্রেতাকে তাই দেখো।
আমি ক্রেতা না বিক্রেতা? প্রশ্ন প্রশ্ন দেখো, লেখা আছে সেলস। আমি হলো বিক্রেতা। তাহলে আমি যেহেতু বিক্রেতা, তাহলে আমি বিক্রি করার চুক্তি করছিলাম 91.20 করে, 20 করে। আর ক্লোজেস আউট যখন হয়েছে তখন 88.30 করে। আমার লাভ হয়েছে না লস হয়েছে? হ্যাঁ, কথা কয় না। স্যার লাভ হয়েছে। লাভ হয়েছে। তাহলে কে, বাজারের দাম তো কম, আমি তো বিক্রি করবো বেশি করে, তাহলে লাভ লাভ হয়েছে আমার। তাহলে 91.20 বিয়োগ 88.30, তাহলে টোটাল লাভটা আমি পেয়ে গেলাম। এখন আমার তো 40,000 পাউন্ড ক্যাটেল, তাহলে এর 40,000 গুণ দাও। তো 40,000 গুণ দিলে আমার টোটাল লাভটা আমি পেয়ে যাবো। তাহলে 91.20 -88.30 ইন্টু 40,000, তাহলে টোটাল প্রফিট বের করে আসো। কথা বুঝছো নাকি? টোটাল প্রফিট এখানে লেখা, টোটাল প্রফিট ইকুয়াল 91.20 বিয়োগ 88.30 সেন্টস ইন্টু 40,000 পাউন্ড ক্যাটল। 40,000 পাউন্ড। এবার এবার কত হয়েছে কম, বিয়োগ করে 40,000 দিয়ে গুণ দিলে কত হয়? কত হয়? তো 1100, 1160। 1160। তাহলে হয়েছে হলো 1160 সেন্টস, তাই না? তার মানে 40,000 পাউন্ড থেকে আমি 1160 সেন্টস গেইন করলাম, প্রফিট পেলাম। এর 100 দিয়ে ভাগ দিলে কত হয়? 11 টাকা 60 পয়সা, তাই তো? 11 টাকা 60 পয়সা এক একটা ইয়েতে আমার লাভ হবে, আমার গেইন হবে। 40,000 ক্যাটেলের জন্য 11 টাকা 60 পয়সা গেইন হবে। আচ্ছা, না 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 না, ভুল বললাম তো। এগুলো কি ডলারে ছিল? না, সেন্টসই তো ছিল। তাহলে 1160 ডলার কেমনে হলো? ওরা কি দশমিক ই করে ফেলছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। 1160 সেন্টস, 1160 সেন্টস। আর তুমি 40,000 পাউন্ড না, 40,000 পাউন্ড দিয়ে এটা হয় 1160 সেন্টস হয় নাকি আরো বেশি হবে? সেন্টস তো আরো বেশি হওয়ার কথা। আরো তো আমার মনে হয় 2 শূন্য হবে। হবে তোমার 11,600। জি স্যার, 11,600 সেন্ট। এটা 11,600 সেন্টস হওয়ার কথা, তাই তো বলি। কিন্তু 40,000 না, জি স্যার। 11,600, শূন্য বেশি গেছে। 11,600 সেন্টস, এটা হবে। 11,600 সেন্টস যদি আমি ডলার বানাই, তখন তো আমার 1160 সেন্টস হবে, নাকি? স্যার গুণ 100 দিয়ে কি? ভাগ করলে 1160 ডলার হবে না? আচ্ছা। 1160 ডলার হবে। 100 দিয়ে ভাগ আমার শূন্য কি ঠিক আছে, নাকি আর একটা শূন্য বেশি হবে? হ্যাঁ, আর একটা শূন্য বেশি হবে না? জি স্যার, একটা শূন্য বেশি হবে, তিনটে হবে কি শূন্য। কি গুণ করো, কি গুণ করে বলো, উল্টা পাল্টা ঠিক মতো বলো না 4,000 দেখো। দিয়ে গুণ করে ফেলছিলাম। এখানে 40,000 না, 1160 2 শূন্য। এখন সে আমি এর যদি 100 দিয়ে ভাগ দিই, তাহলে 1160 ডলার হবে, এত সেন্টস। আর তাহলে ডলার হবে হলো 1160 ডলার, তাই তো বলি। 40,000 পাউন্ড থেকে যদি সে মাত্র ওই 11.60 ডলার কামায়, তাহলে হইব 1160 ডলার কামাইলে ঠিক আছে।
তাহলে টোটাল প্রফিট হচ্ছে $1160। এই হলো টোটাল প্রফিট। এখন এই টোটাল প্রফিটটাকে আমি একটু আলাদা করতে চাই, সেগ্রিগেট করতে চাই সময়ের সময় অনুসারে। ওকে, দেখো ডিসেম্বরে কিন্তু একটা দাম হয়েছে, এটা কিন্তু জানুয়ারি 1 তারিখের কাহিনী, 1 তারিখেই প্রফিট হয়েছে। জানুয়ারি 2010-এ, জানুয়ারির 21 তারিখে, সরি, জানুয়ারির 21 তারিখ 2010-এ কিন্তু এই এই প্রফিটটা হয়েছে। কিন্তু তার আগে আগের মাসে ডিসেম্বরে কিন্তু 31 তারিখে একটা দাম দাম বাজারে আসছিল, সেটা হলো 88.80। এই যে 88.80 বাজারে দাম হইলো, এটাও তো আমার ওই 91 টাকা 20 পয়সা ওইখান থেকে বিয়োগ দিয়ে ওই ডিসেম্বর মাসের প্রফিটটা আমি বের করবো। পার্টলি প্রফিট, বুঝছো? পার্টলি প্রফিট বের করতে চাই। তাহলে আসলে করি পার্টলি প্রফিট। এটা মুছে দিলাম। এপ্রিলের 10 এটার কোনো কাহিনী নাই, এটা এখন মুছে দিলাম। আর এই যে 88.30 হলো জানুয়ারি 1 তারিখে, এটা বের করছি। এবার ডিসেম্বর একটা বের করবো। তাহলে প্রফিট, প্রফিট অন ডিসেম্বর, প্রফিট অন ডিসেম্বর, ডিসেম্বর 31 কত হবে সেটা বের করলাম। হ্যাঁ, তাহলে 91.20 সেন্ট মাইনাস এই ডিসেম্বর ছিল 88.80, 88.80 তাহলে এই দুইটা হলো সেন্টস। এর গুণ দিব হলো এই 40,000 পাউন্ড দিয়ে। তাহলে কত সেন্টস হয় বলো, কত সেন্টস হয়? প্রফিট অন ডিসেম্বর 31 কত সেন্টস হয়? 96,000। 96,000, 96,000 সেন্টস। তার মানে আহ ডলার হবে হলো তোমার নয়, কত, এই 960 সেন্ট, তাই না? নয়শো নশো ষাট ষাট সেন্ট ডলার হ্যাঁ, $960, সরি, $960। ডলার হবে $960, লিখে রাখো, $960 অথবা $960, $960। ওকে, এটা কিন্তু আমার ডিসেম্বর প্রফিট অন 31শে ডিসেম্বর, তাহলে 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রফিট আমি বের করলাম। এখন 31শে ডিসেম্বর তারিখ থেকে যে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত আমার একটা প্রফিট আমি নির্ধারণ করব। কারণ আমি তো টোটাল প্রফিট নির্ধারণ করছি হলো জানুয়ারি 31 তারিখে, সরি, জানুয়ারি 21 তারিখে, 2010-এর জানুয়ারি 21 তারিখে আমি টোটাল প্রফিট নির্ধারণ করেছি। এখন আমি চাচ্ছি এই পার্টলি, এই যে এইটাকে অর্ধেক পার্টলি করে দিতে। সেক্ষেত্রে পার্টলি করার জন্য আমি 31শে ডিসেম্বর তারিখে একটা বের করলাম, আর একটা বের করবো 31শে ডিসেম্বর তারিখের পর থেকে শুরু করে, মানে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 21 তারিখে যে আমার ইয়ে ট্রানজাকশনটা হয়েছিল, ক্লোজ আউট হয়েছিল ওই 21 তারিখ পর্যন্ত। তাহলে এবার বের করবো প্রফিট অন, দেখবো প্রফিট অন জানুয়ারি, জানুয়ারি 21, আর এই তারিখে 2010, জানুয়ারি 21 2010। আর ওইটা কিন্তু ছিল প্রফিট অন ডিসেম্বর 31 2009 কিন্তু ছিল এটা, এটা কিন্তু 2009 ছিল, 2009 সাল। ঠিক আছে, এটা বের করলাম। আর সেটা বের করি, প্রফিট অন জানুয়ারি 21 2010। তাহলে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত ছিল হলো 88.80, আর জানুয়ারি 21 তারিখে হলো 88.30। তাহলে 88.80 বিয়োগ এই 88.30 সেন্ট ইন্টু 40,000 পাউন্ড, কত হয় বলো, কত হয়? নিচে দেখা যায় সাবিব, নিচে দেখা যায়? 20,000 পাউন্ড সেন্টস।
তাহলে 20,000 সেন্টস। জি স্যার। ওকে, 20,000 সেন্টস তার মানে হলো ওর 200 ডলার, ঠিক না? জি স্যার। আচ্ছা, এবার আমাকে বলো, এই যে তোমার 31শে ডিসেম্বর তারিখে গেইন হলো 960 ডলার, আর 21 জানুয়ারি এসে গেইন হলো 200 ডলার। এই দুইটা ডলার যোগ করলে কত হয়? 960 আর হলো 200 যোগ করলে কত হয়? 1160। তাহলে টোটাল প্রফিট যে 1160 বের করছিলাম, ঠিক আছে? জি স্যার। টোটাল প্রফিট আমার 1160ই তো হয়েছিল। আমি দুইটা তারিখ অনুসারে আলাদা করেছি। আর তাহলে আমার আমার অঙ্ক ঠিক আছে, ঠিক না? জি স্যার। ওকে, এই হলো আমাদের। এখন তোমাকে যদি বলা হয় তুমি একজন হেজার, হেজার তুমি কখন প্রফিট দিবা, আর তুমি একজন স্পেকুলেটর, তুমি কখন প্রফিট দিবা দিবা ট্যাক্স দিবা। ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ঝামেলা আছে। যিনি হেজার তিনি করবে কি, ওই দুইটা প্রফিট নিয়ে 1160 টাকার উপর ট্যাক্স দেবে। যিনি হেজার, মনে রাখবা, যিনি হেজার তিনি 1160 টাকার উপর ট্যাক্স দেবে। আর যিনি স্পেকুলেটর তিনি করবে কি, প্রতি বছরের ট্যাক্স প্রতি বছর দিয়ে দেবে। 2009 সালে তার প্রফিট হয়েছে এই 960 টাকা, 960-এর উপর সে ট্যাক্স দিয়ে দেবে। আবার 2021 সালে তার 2010 সনে, সরি 2010 সনে তার প্রফিট হয়েছে হলো 200, ওই 200-র উপর সে ট্যাক্স দেবে 2010-এ। তাহলে স্পেকুলেটর দুইবার ট্যাক্স দেবে, একবার 960-এর উপরে, একবার 200-র উপরে। আর যিনি হেজার তিনি করবেন একবারে ওই 1160-এর উপর ট্যাক্স দিবে। এই প্রশ্নটা পরের প্রশ্ন ছিল। এখন আমার মনে হয় তোমরা বুঝছো। এই চ্যাপ্টারে আমি দাগায় দিয়েছিলাম যে কয়টা অঙ্ক, সেগুলো তোমাদের সবার বাড়ির কাজ। আর দাগায় দাগায় দিয়েছিলাম কোনগুলো বলতেছি, একবার লিখে নাও, সবাই লিখে নাও দ্রুত। আমার ওই যে ইয়ে পোলাপান বসে রয়েছে, থার্ড ইয়ার পোলাপান বসে রয়েছে, তাড়াতাড়ি লেখো। এই 3, 2.3, 3, 4, 5, 10, 11, 13, 15, 23, এ কটা করো, ইনশাল্লাহ কমন। ওকে, আল্লাহ স্যার হাফেজ, আসসালামু ছবিগুলো কি আলাইকুম। দেওয়া আছে স্যার না? ছবি দেওয়া আছে গ্রুপে, দেখো। আচ্ছা, আসসালামু আলাইকুম।